গেছি, এসে গেছি। এই যে এই যে এই বউ পুতুলটা হলো তুই, হ্যাঁ বউ পুতুলটা, আর এই যে এই বর পুতুলটা হলো, আর এদের দুজনের বিয়ে হবে। বলেছিলাম না কি মজা বিয়ে হবে। বিয়ে হবে। বোন, এসব কথা তুমি মুখে মানবে না। তুমি জানো না সৌরবাবু আমাকে সহ্য করতে পারে না। উনি ওনার মতো ভালো থাকুক। আর দেখো, আমার ভালো থাকার ব্যাপারে কাউকে ভাবতে হবে না। পার্বতী এখন অনেক বড় স্ট্যান্ডার্ড। ও বসের খুব কাছের লোক, বসের খুব প্রিয় পাত্র, এত বড় অফিসার। আর আমি তো সাসপেন্ডেড একজন অফিসার। সুনাম আর দুর্নাম কখনো একসাথে থাকতে পারে না পারো, তাই আমরাও একসাথে কাছাকাছি থাকতে পারবো না। আমি কি ওনার স্ট্যান্ডার্ডের মানুষ নাকি? এখন উনি আমাকে পাত্তাই দেবে না, আমি চাইও না। আমি চাই না আবার নতুন করে কাউকে হারাতে। দেব, দেব যাস না, শোন দেব, শোন না। আপনি জানেন না সৌরবাবু, আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসিস। আমি বলি, আমার ছেলেটাও তোকে খুব ভালোবাসে রে। তোকে ছাড়া ওর চতুর্দিকে একেবারে অন্ধকার। তুই যখন চলে গেছিলি, ও কেমন একটা ছন্ন ছাড়া হয়ে গেছিল ছেলেটা। এই 5টা বছর ও মুখে যতই না বলুক, পাগলের মতো শুধু তোকে খুঁজে বেরিয়েছে। দেখ, পারদ দেবের অভিন্ন হৃদয় বন্ধু। দেবের কাছ থেকে ওকে আলাদা করা কখনোই সম্ভব নয়, কিন্তু তাই বলে তোকে ত্যাগ স্বীকার করতে হবে এমন তো কোনো কথা নেই। দেবের জীবনে তোর আচমকা এসে পড়া একটা দমকা ঝোড়ো হাওয়ার মতো সবকিছু ওলট পালট করে দিয়েছিল। দেব না পারছিল তোকে মেনে নিতে, না পারছিল অস্বীকার করতে, তাই তোর উপরেও বেশি বেশি করে রাগ দেখিয়েছে, যাতে ও নিজের কাছে ঠিক থাকতে পারে, যাতে তোর প্রতি ওর দুর্বলতা প্রকাশ না হয়ে পড়ে। কিন্তু মনের কথা কে বলতে পারে বল? দেবের মন যে ওকে তোর কাছে টেনে নিয়ে গেছে, ও তোকে যত দূরে ঠেলে দিয়েছে ততই তোর কাছে চলে গেছে, তোকে ভালোবেসে ফেলেছে। সে প্রথম তোর স্মৃতিতে সিঁদুর দেওয়াই হোক, কিংবা তোর সাথে পথ চলতে চলতেই হোক, বাকিটা তুই আর দেব কিভাবে মিটিয়ে নিবি সেটা তোদের ব্যাপার। এখন চল, যে মিটিংটা ডেকেছিস সেটাতে বসতে হবে তো। বাবা, বোন আর সৌরবাবু আসবে তো? হ্যাঁ, তুই গিয়ে ওদের ডেকে নিয়ে আয়, আমরা ওয়েট করছি। না বাবা, তুমি যাও। আমি ডাকলে যদি সৌরবাবু না আসে। গিয়ে ডেকেই দেখ না দেব তোর ডাকে সাড়া দেয় কিনা। যা। এই এই পচা ছেলে, তুই রাগ করে চলে এলি কেন? হ্যাঁ, খুব রাগ তাই না? এই শোন, আমি কিন্তু বলেছি তোর আর পার্বতীর বিয়ে হবে, বিয়ে হবে। আরে বাবা, তোরা বিয়ে করবি, আমি কত আনন্দ করব, গান করব, নাচ করব। ওই যে ওই 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 গানটাতে, ওই তো ফোনটা কোথায়? ফোনটা এই যে, এই তো। মালা বদল হবে এ রাতে, তোরা উলুতে। আরে বাবা, বন্ধ করে দিলি কেন? কত সুন্দর গানটা হচ্ছিল না? বস এখানে। আরে আমি কত আনন্দ করতাম, নাচ করতাম। কি হলো? তুই এরকম কেন করছিস পারো? মানে কি করছি? পারো, তুই আমাদের কেন আবার
একসাথে করতে চাইছিস বলতো? এটা সম্ভব না পারো, এটা এটা কিছুতেই সম্ভব না। আমরা দুজনের কাছ থেকে অনেক দূরে চলে গেছি। ও আমার সাথে সমস্ত সম্পর্কে তার ছিঁড়ে ফেলেছে, আমাকে ভুলে গেছে ও। আর তুই যদি এবার আমাদের কাছাকাছি নিয়ে আসতে চাস, আমাদের যদি পাশাপাশি রাখতে চাস, তাহলে আমাদের জীবন যন্ত্রের তারটার আর কোনো সুর থাকবে না। বরং আমাদের মধ্যে যখন টানাটানি হবে, তখন এই টানাপোড়েনগুলোর মধ্যে ওই তারটা ছিঁড়ে যাবে, কিছু ঠিক হবে না। আরে বাবা, বোকা ছেলে, তুই বুঝতে পারছিস না? পার্বতী তোকে বড্ড ভালোবাসে, আর তুই শুধু দূর দূর খ্যাক খ্যাক করে ওকে কাঁদাচ্ছিস। কি বললি তুই? হ্যাঁ ঠিকই তো, এরকম খ্যাক 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 করতে থাকিস, দূর 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 করতে থাকিস। আপনি যেই চাকরিটাকে এত ভালোবাসতেন, পুজো করতেন, সেই চাকরিটা আপনি আবার ফিরে পেয়েছেন। আপনার আমাকে ট্রিট দেওয়া উচিত, তা না আপনি খ্যাক খ্যাক করে যাচ্ছেন। দুই বোন একদম একরকম। বোনেরা তো একই রকম হবে। কি বললি? বোনেরা তো একই রকম হবে। এই কথাটা পারো গত 5 বছর আগেও বলেছে, আমার বোনটাকে খুঁজে নিয়ে আয়। কিন্তু পারো জানলো কি করে যে পার্বতী ওর বোন? আমি বা বাড়ির কেউ তো ওকে এই সত্যিটা আজও জানায়নি। আরে বুদ্ধু, পার্বতী আমাকে কি বলে রাখে? বোন বোন বলে রাখে না, বোন বোন বলে আদর করে, তাহলে কি হলো? বোনই তো হলো। বোকা ছেলে। আজও পারোকে আমি সত্যিটা জানাতে পারছি না। জীবনে কোনো দিনও সত্যিটা পারোকে জানাতে পারবো না। অবশ্য আর তো জানানোর দরকারই নেই, একদিন ছিল, কিন্তু ফিরে এসে তো আর সেই সুযোগ পেলাম না। কেন? এখন তো সুযোগ পেয়েছিস। হ্যাঁ, এখন তো তুই পার্বতীকে খুঁজে পেয়ে গেছিস, তাই তো? এই এই সত্যি করে বলতো, হ্যাঁ, পার্বতীকে তোর কেমন লাগে? না না না, মনের কথা বলবি। আমি জানি তুই বলবি যে ওকে আমি দেখতে চাই না, চোখের সামনে থেকে দূরে চলে যেতে বল, কিন্তু এটা তোর মনের কথা না, আমি জানি। সত্যি করে বল না, পার্বতীকে কেমন লাগে তোর? আমার মুখটা তো আর আপনি দেখতে পাবেন না, রাগটাও কম হবে। আরে কি হলো, বল না পার্বতীকে কেমন লাগে। মুখোশ দিয়ে মুখটা ঢেকে রেখে কিছু বোঝার আগেই আমি চট করে বলবো যে সবাই অপেক্ষা করছে মিটিংয়ের জন্য, বলেই আমি বোনকে নিয়ে বেরিয়ে চলে আসবো। তাহলে শহরে বাবু আসতে বাধ্য হবে। পার্বতী আমার গর্ব, তুই জানিস পারো, পার্বতী আমার কেমন গর্ব। একটা সময় আমি যেমন তোর গর্ব ছিলাম, তেমন পার্বতী আমার গর্ব। তুই যেমন আমাকে নিয়ে গর্ব করতিস, ঠিক তেমন করেই এখন আমি পার্বতীকে নিয়ে গর্ব করি। হ্যাঁ পারো, পার্বতী আমার গর্ব। পার্বতী কে? পার্বতী আমার জীবনে কে বল? পার্বতী আমার জীবনে একটা দমকা হাওয়ার মতো এসেছিল। যেদিন প্রথমবার শহরে এসেছিল, বাসের ছাদে বসে এসেছিল। ওর নাকি বাসের ভেতরে বসলে বমি পাবে, তাই বাসের মাথায় বসেছিল। আর আজকে সেই পার্বতী সাদা গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়, নিজের ক্ষমতায়, নিজের দমে ওই সাদা গাড়িটাও অর্জন করেছে। অফিস থেকে পেয়েছে। যে পার্বতী ভুলভাল ইংরেজিতে কথা বলে আমার সবসময় কানের মাথা খেয়ে ফেলতো, সে এখন গড় গড় করে ইংলিশে কথা বলে। যে পার্বতী দুপা হাঁটতে হোঁচট খেত, বারবার এদিকে সেদিকে গিয়ে পড়ে যেত, হাতে পায়ে চোট লাগাতো, সে এখন গট গট করে হেঁটে যায়। পার্বতীর চারপাশের লোকরা এখন পার্বতীকে ম্যাডাম ম্যাডাম করে কথা বলে। না রে পার্বতী অনেক কষ্ট করে এই জায়গাটা অর্জন করেছে। আমি চাই না আমার জন্য ওর এই জায়গাটা নষ্ট হোক, আমি কখনোই চাই না। আমি চাই না পার্বতী ওর নিজের জায়গাটা হারিয়ে ফেলুক শুধুমাত্র আমার দোষে, আমার ভুলে। আমি চাই না। হ্যাঁ, পার্বতীকে আমার ভালো লাগে। তুমি আশেপাশে থাকলে